ভিডিওটা করতে এসেছি দুটো ভিডিওর সারবস্তু নিয়ে। কালকে একটি ভিডিও দেখেছিলাম ঘর সংসার ম্যাডাম স্পষ্ট ভাষায় বলেছেন উনি একটি লাইভ দেখেছেন এবং লাইভে জনগণকে মিথ্যে কথা বলে ভ্রমিত করা হচ্ছে, সেইটি উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আপনি মিথ্যে কথা বলছেন, কারণ ওনার কাছে প্রুফ আছে। সেই প্রুফগুলো ওনার কাছ থেকে চাওয়া হয়েছিল। আমি যে লেটেস্ট ভিডিওটা দেখেছি এবং সাবস্ক্রাইব করেছি, ভালো লাগলো। এরম চাঁচা ছোলা স্পষ্ট ভাষায় যারা কথা বলে না, তাদের আমার খুব ভালো লাগে। ঘর সংসার ম্যাডাম স্পষ্ট বললেন যে লাইভে উনি মিথ্যে কথা শুনেছেন, কারণ ওনার কাছে কল রেকর্ড আছে। এবার কল রেকর্ড উনি ছাড়বেন না, উনি কল রেকর্ড বোধহয় করেন, উনি কল রেকর্ড আছে, ওরা ভেবেছে, ভয় পেয়ে লাইভে বসে কতগুলো মিথ্যে কথা বলেছে, এইটা উনি বললেন। কারণ উনি যেটি ছাড়ার কথা বলছেন সেটি হচ্ছে ওনারই দেয়া, ওই লাইভে পার্টিসিপেট করছেন এমন একজনের দেয়া কিছু ভয়েস মেসেজ। উনি কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে কিছু ভয়েস মেসেজ দিয়েছেন, সেইগুলোই শুনিয়ে উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে ওনার ভয়েস মেসেজের সঙ্গে কত মানে কত অসঙ্গতি রয়েছে। যেমন এই ভয়েস মেসেজে এক জায়গায় বলা হচ্ছে যে পুলিশ অ্যাকশান করা হয়েছে, ওখানে ছেলের কথা কিছু বলা হয়নি। অথচ চাল্লাখি চ্যানেলের বেলায় বলা হচ্ছে যে কথাটা বিচারাধীন সেইটা নিয়ে কেন আলোচনা হবে। এরকম অনেক অসঙ্গতি আছে। তো কালকে উনি যেটা বললেন যে ওনাকে প্লেট করা হয়েছিল পাওয়ার জন্যে, প্রমাণ পাওয়ার জন্যে, একটি চ্যানেল থেকে ওনাকে গালিগালাজ করা হয়েছে এবং উনি তখনই প্রমাণ সংগ্রহ করে রেখেছেন। কল রেকর্ড ছাড়া অনৈতিক এবং ইল্লিগাল। কল রেকর্ড ছাড়া অনৈতিক এবং ইল্লিগাল। অনৈতিক এই জন্যে কারণ একটি মানুষ তোমায় বিশ্বাস করে ফোন করেছে, সেইটি তুমি কল রেকর্ড করছো কেন? তোমার মনে যদি চোর না থাকে তুমি কেন রেকর্ড করছো? অনেক কল রেকর্ড চতুর্দিকে শুনছি, কিন্তু কেন কল রেকর্ডগুলো করাই হয়েছে কেন? প্রথম দিকে যখন কথা বলা হচ্ছে তখন তো মিষ্টি রিলেশন, তখনকার কল রেকর্ড কী করে থাকছে? বুঝতে পারছো? সুতরাং এটা অনৈতিক এবং ইলিগাল তো বটেই, সেটা অনেকেই বললেন আমাকে, তিন জায়গা থেকে আমি শুনলাম কল রেকর্ড ছাড়া অনৈতিক। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্টটার কথা আমি শুনেছি, কিন্তু কারুর পার্সোনাল কথা বলে দেয়া কতটা লিগ্যাল সেটা কারুর ব্যাকিং পেয়ে যারা উড়ছে না, একটি মহিলা কন্টেন্ট ক্রিয়েটার বড্ড বেশি উড়ছে আজকাল, কিন্তু সে ভাবছে যে আমার পেছনে যে আছে সে সব দিক থেকে আমাকে বাঁচিয়ে দেবে, সেই ভেবে সে ইল্লিগাল কাজগুলি করছে। এবং ব্যাপারটা হচ্ছে তাকে কেউ খবর দিচ্ছে, এই খবরিটিকে কিন্তু ধরে ফেলা হয়েছে। টিনা নিজের ভিডিওতে মিথ্যে কথা কিছু বলেনি। যে ভিউয়ার্সরা বলছে তার নাম ঠিকানা ফোন নাম্বার চলে এসছে, নিয়ে কি করবি? এই যে আজকে ডিঙ্গে মারা হয়েছিল না, ডিঙ্গে মারা মানে হচ্ছে বারফট্টাই করা, কোনো বাজে কথা নয়, এটা হিন্দি কথা। ডিঙ্গে মারা মানে হচ্ছে বাড়িয়ে চড়িয়ে বলা। তো আমি হিন্দি কথাটা বলে ফেলি মাঝে মাঝে, আমার ভাষার মধ্যে অনেক হিন্দি ওয়ার্ড ঢুকে গেছে, বলে দিলাম ভালো, না হলে এরা তো জানে না। দেখলে তো সেদিন সমস্যা সিঙ্গারা শুনে বাচ্চাটার গালটা এমনি ধরে মুড়ে দিল, ডিঙ্গে শুনে ভাববে আবার কি ফালতু কথা বলছে, মানে গালিগালাজ করছে। না, আমার বাপ মায়ের ওইরকম শিক্ষা নয় যে আমি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে, ফেলো কন্টেন্ট ক্রিয়েটারকে কুত্তার বাচ্চা বলে পয়সা কামাবো। বুঝতে পারছো? এবারে এই মহিলাটি খুব কাজের কাজ করেছেন, আমিও সেটি করেছি। আমার কাছে যা থাম্বনেল এবং স্ক্রিনশট এসছে আমি কিন্তু একটি ফোল্ডার করে সেগুলো খুব সযত্নে জোগাড় করে রেখেছি। দরকার হলে কিন্তু আমি পিছপা হব না, আমি ইনিশিয়েশান কিচ্ছু করব না, কিন্তু প্রয়োজন হলে আমি ছাড়ব না। এবার ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে সত্য অসত্যের খেলটা কি আসলে কি। ঘর সংসার ম্যাডাম স্পষ্ট বলে দিলেন অনেক কথা। তোমরা ঘর সংসারের ম্যাডামের ভিডিওটা দেখো গিয়ে, উনি চাচা চলা ভাষায় ভিডিও করলেন, ওনার কাছে সমস্ত প্রুফ আছে এবং সেই প্রুফগুলির ভরসায় একটি কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রিল করার চেষ্টা হয়েছিল। আচ্ছা, এখানে একটি কথা বলি, চারলাখি চ্যানেলকে ক্ষেত্রে বলা হচ্ছে তারা নানা রকম অসভ্যতা করেছে, করেছে, অনৈতিক কাজ করেছে। আজকে এই যে টুনটুনি পাখি, তুই নোংরামো করবি, তুই কলঙ্কিনী, এইসব কলঙ্কিনী রাধা এরা কিন্তু যখন চাল্লাখিকে সাপোর্ট করতে হয় তখন কিন্তু ঘোমটা টানে। ব্যাপারটা হচ্ছে চাল্লাখি কলঙ্কিনী নয়, তার কথা বলতে গেলে তার পাস্ট নিয়ে আসা হচ্ছে। তাই হোয়াটসঅ্যাপ চ্যাটটা তো 8 মাসে হয়েছে, তাই না? ব্যাপারটা মানে কি বলবো, এদের দোগলামো দেখে না এক এক সময় প্রচণ্ড রাগ হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কারুর ভরসায় তোমরা যদি ওড়ো ভাই, একটা আসল জায়গা আছে সেখানে কারুর ভরসা চলে না।
মহামান্য আদালত, মহামান্য হাইকোর্ট, তার উপর আছে মহামান্য সুপ্রিম কোর্ট, সেখানে কারোর ভরসা চলে না। আচ্ছা, এখানে একটা কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, আরেকটি ভিডিও দেখলাম যেটি আমি দেখতে একদমই পছন্দ করি না, কিন্তু কন্টেন্ট করি তো ভিডিও দেখতে হয় স্কিপ করে করে, তাও এখন আমি একটু ডিটেল দেখছি কারণ বলতে হবে তো। তার আগে ওয়েলকাম করি ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সময় বহুত কম, যার জন্যে আমি খুব স্পিডে বলার চেষ্টা করছি। এর থেকে স্পিডে বলা আমার অভ্যেস নেই, কারণ আমার ঝগড়া করা অভ্যেস নেই, সুতরাং এর থেকে স্পিডে কথা আমি বলি না, আমি আরও স্লো বলি, এবং সেই জন্যই লোকে আমায় ভালোবাসে। আচ্ছা, একটা কথা এখানে বলি, প্রথমেই দেখলাম গোগ্রাসে আম খাচ্ছে, আমটা ছেলের জন্য না রেখে গোগ্রাসে খাচ্ছে। বাড়ন্ত বাচ্চার ফল দরকার, এই মালটা নিজেই গোগ্রাসে খেয়ে নিল। দ্বিতীয় কথা হচ্ছে, আম খেতে খেতে কী বলছে, এমন একটা খেলা আছে যাতে এমন থাপ্পড় মারা হয় যাতে মানুষ কাঁদে লাস্টের দিকে। কাঁদলে হবে, ওটা তো খেলা। এই সব থেকে মানুষের কিন্তু পবিত্রিটা বোঝা যায়। কি হিংস্র পবিত্রির এই মানুষটি, খেলাতে এমন মারা হবে যে মানুষ কাঁদবে, কান্না কাটি করবে, এই রকম খেলা, কাঁদলে হবে। তার মানে কি, মারধর করা, পেটানো এ করেও এবং এনজয়ও করে, এই জিনিসটিকে সাপোর্ট করে। তাহলে এ কি ছেলে মানুষ করছে, বুঝতে পারছো? ছেলেকে শেখাবে খেলতে যাবি এবং ঠাস ঠাস করে বন্ধুদের চড় মারবি, এই তো তাই বললো। ওরই কথা কিন্তু আমি তুলে বলছি, ডিজিটাল প্রুফ। এখানে আরেকটি ডিজিটাল প্রুফ দেব আমি, সেটা হচ্ছে একটি স্ক্রিনশট। প্রথম কমেন্টটা এখনও আছে, দীপ এখনও ডিলিট করেনি। সেইখানে লেখা হচ্ছে, তুমি তো শুধু ভিডিও পাবলিশ করো, তাহলে তুমি ছেলেটাকে নিয়ে স্কুলে যাও না কেন? মাসিমা, মানে ওর মায়ের কথা বলছে, তোমার মা বাড়িতে এসে ছেলেকে পৌঁছে দিয়ে এসে বাড়িতে এসে সব কাজ করবে, ঘর সংসারের সব কাজ সে বাড়ি ফিরে করবে, আর তুমি বাড়ি বসে শুধু ভিডিও ছাড়বে? ওটা নাকি ওর ডিউটি, আজকে পরে বললো। আচ্ছা, এই কথাটা কমপ্লিট করি। দর্শকরা, হাজারজন দর্শক, তোমার বাবার কোথায়, তোমার বাবার সঙ্গে কিছু তো হয়েছে, ডাল মে তো কুছ কালা হ্যাঁ। এইবার দেখো, টিনার পাশবালিশের কান দেখে এরা বলে ফোকলা। টিনা একটা বিরিয়ানি খাচ্ছে, আধখানা বিরিয়ানি নিয়ে খাচ্ছে বলে, এই কথাটা আমি মিস করে গেছিলাম টুনটুনির ভিডিওতে। আধখানা বিরিয়ানি নাকি খেয়েছে, আধ প্লেট, তাই জন্যে ও বুঝে নিয়েছে যে ওখানে নিশ্চয়ই ফোকলা এসে ওকে বিরিয়ানিটি সাপ্লাই করে গেছে। ওইটা যেহেতু আধ প্লেট বিরিয়ানি ও খেয়েছে, ওটা দাদা ভাই এনে দিতে পারে না। তারপরে বিরিয়ানির দোকানে যদি ফোন করে বলে দেওয়া হয় যে হোম ডেলিভারি করো, তারাও দিতে পারে না, ওটা ফোকলাই এসে দিয়ে গেছে। কার মানে ফোকলাকে টিনার চেয়ে টুনটুনি বেশি ভালো করে চেনে, বুঝতে পারছো? কারণ টিনার তার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, সে কলঙ্কিনী, সে নিজের মুখে বলেছে, কিন্তু সে নিজের মুখেই বলেছে তার সঙ্গে এখন ব্রেকআপ হয়ে গেছে। এবার তার কথাটা মনে এই টুনটুনি বেশি রাখে, কারণ এ বারবার বাচ্চা পয়দা করার কথা বলে। বিয়ে যখন করেছো বাচ্চা পয়দা করবেই, ওর দিকে তাকাবি না। তার প্রথম সন্তান 10খানা পয়দা করুক আর 9খানাই পয়দা করুক, প্রথম সন্তান, সে কেন ভুলে যাবে এর কথা? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা সে ভুলে যাবে? কি করতে পারিস করে নে ভাই, তোরা সবাই মিলে যা করতে পারেন করে নিন। মায়ের ছেলে, মা তো নিয়ে যাবে, যার ছেলে সে নিজেও জানে, বুঝতে পারছো? আচ্ছা, এইখানে বাবার কথায় আসি, প্রচুর স্পেকুলেশন হচ্ছে, প্রচুর স্পেকুলেশন। আচ্ছা, এই বিরিয়ানির কথাটা আগে ক্লিয়ার করে নিই। টিনা নাকি হাফ প্লেট বিরিয়ানি খেয়েছে। এবার আমার যুক্তিগুলো শোনো। হাফ প্লেট বিরিয়ানি, গোগ্রাসে মানুষ পুরোটাই এক প্লেটের মধ্যে নিয়ে এরম করে চাকুম 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 চাকুম, এখান থেকে খাবো আর একবারে সেই মেঘালয়ে আওয়াজ শোনা যাবে, এইভাবে তো নোংরা মানুষেরা খায়। সে ছোট্ট মেয়ে, স্টাইলিশ মেয়ে, সে একটুখানি তুলে নিয়েছে, পরে হয়তো আরেকটু নেবে, এটা হতে পারে। ও দেখেই বুঝে নিয়েছে ওটা হাফ প্লেট বিরিয়ানি। এবার ছোট্ট প্লেট, টিনা একটা ছোট্ট ব্রেকফাস্ট প্লেট নিয়ে গেছিলো, ওটা ভাতের প্লেট নয়, কিন্তু দেখেছো তোমরা বাড়ি থেকে যখন তুলছিল প্লেটগুলো গোছাচ্ছিল তখনই তোমরা দেখেছো। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয়বার হয়তো বিরিয়ানিটা আরও নেবে, কারণ এর আগেও দাদাভাই একদম প্রথম দিকে এই নোংরা লোকটা যখন প্রতিদিন টিনাকে বেচছিল, এই বউ বেচা পাবলিক প্রতিদিন টিনাকে বেচছিল, এত নোংরামো করছিল এ, যার জন্য টিনা বাধ্য হয়ে ডিভোর্স ফাইল করতে বাধ্য হয়েছে। প্রথম দিকে দাদাভাই রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে আসতো, মনে আছে? ডিম আছে, আলু আছে, এরম বড় বড় বিরিয়ানি, সেই দেখে জ্বলে পুড়ে এত খাওয়া কিসের, এত হাসি কিসের, আমায় জ্বলন দেওয়ার জন্য খাসির মাংস খাওয়া হচ্ছে। তারা খেতে ভালোবাসে, তাদের বাড়িতে প্রত্যেক দিন খাসির মাংস হয়। এই তো যেদিন টিনা একা ফ্ল্যাট পরিষ্কার করতে গেছিল সেদিনও খাসির মাংস হয়েছে, তার প্রমাণ এই টুনটুনি দিয়েছে। তা টুনটুনি পাখির কথায় আসছি।
তো এই বিরিয়ানি যখন দাদাভাই আনতো টিনা ফুল প্লেট বিরিয়ানি খেত। একবার ওই যে কাকু কাকিমা পুরীতে গেছিলো, মনে হচ্ছে ওরা একবার সেই ছেলে কেড়ে নেওয়া নাটকের পর খাবার খাইয়েছিল, সন্ধেবেলায় ব্লগ দিয়েছিল টিনার বিয়ের আগের চ্যানেলে। সেখানে এই লোকটা একা বিরিয়ানি খেয়েছিল, লোক জানে টিনা বিরিয়ানি খেতে এত ভালোবাসে, ও একা বিরিয়ানি খেয়েছিল, সবার জন্য ফ্রাইড রাইস, আমার জন্য স্পেশাল বিরিয়ানি। কি অসভ্য, লোভী, নির্লজ্জ, বেহায়া, কাপুরুষ লোক। স্বামী স্ত্রীকে খাওয়াবে, ভরণ পোষণ করবে, স্ত্রীর ইচ্ছে যদি স্বামী না মেটায় তো কে মেটাবে? তো বুঝতেই পারছো প্রতি মুহূর্তে কী কাণ্ড হচ্ছে। টিনা একবার বলেছিল আমি কার্বোহাইড্রেট কম খাচ্ছি, 2টো করে ডিম খাবো। যেই বলেছে 2টো করে ডিম, না রোজ রোজ ডিম খাওয়া ভালো নয়। আজকে খাওয়াটা দেখলে, বাইরে থেকে রুটি কিনে এনেছে, ঘুগনি কিনে এনেছে, ওই বয়স্ক মহিলা এতটা ঘুগনি নিল, জ্বলনকে এতটা ঘুগনি নিল, আর ছেলেটা ভাত খাবে তার পাতে এইটুকু ঘুগনি। বুঝতে পারছো? বিরিয়ানির কথায় ফিরে আসি। টিনা ফুল প্লেট বিরিয়ানি ওখানে খেত, সুতরাং টিনা একটা ইয়াং মেয়ে, সারাদিন খাটছে খুঁটছে, সে ফুল প্লেট বিরিয়ানি একাই খেতে পারে। হাফ প্লেট বিরিয়ানি ছোট প্লেটে হয়তো নিয়েছে, পরে আবার তুলে তুলে নেবে। 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত, দাদাভাই বিরিয়ানিটা দিয়ে গেছে, টিনা হয়তো একটুখানি দাদাভাইকে দিয়ে দিয়েছে। 2 ভাই বোন। এর আগেও যখন দেখেছি বিবাহিত, মানে ওই বেকারকুল্লা থেকে যখন টিনা আসতো, টিনা বিরিয়ানি রাঁধলে নিজের পাত থেকে তুলে দাদাভাইকে দিত। আমার সেই দৃশ্যটা এখনও চোখে ভাসছে। টিনা এরম করে দিতে যাচ্ছে, ও দাদাভাই বলছে না 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 না। ভাই বোনে খুব মিল, এই মিলটা এদের সহ্য হয় না। একটা ছাগল তো 24 ঘন্টা ডোমেস্টিক ভায়োলেন্স করে। যারা ডোমেস্টিক ভায়োলেন্স নিজেরা ভোগ করেছে, যাদের দাঁত তাদের স্বামীরা মেরে ফাটিয়ে দিয়েছে, টিনাকে বেঁচে সেই দাঁত লাগিয়েছে, গয়না ছাড়িয়েছে, তারাই ডোমেস্টিক ভায়োলেন্সের গল্পটা ভালো জানবে। তো 24 ঘন্টা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে। তো এবার দাদাভাই আর বোনের কীরকম ভাব সে তো আমরা ব্লগেই দেখতে পাচ্ছি। ভাই বোনের যথেষ্ট ভাব রয়েছে। এবং একটা জিনিস কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, কালকে যখন পরিবেশন করা হচ্ছিল, বৌদি বিশেষ কাজ করেনি, দেখেছো? এবং বৌদি খেতে বসলো, যখন খেতে খেতে হঠাৎ বলছে মিষ্টি খাবো, এরকম কিছু বলেছে, সেটা শোনা গেল না। টিনার মার সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ খাও খাও, টিনাও বলল খাও। টিনার শ্বশুর বাড়িতে হলে ওই মা ছেলে মিলে এমন টন্টিং করতো, টিনা মিষ্টি খাবার কথা বলতেই পারতো না, মিষ্টিটা ওর হাতের কাছে দেয়াই হতো না। মা গিয়ে ভাত বাড়তো, এখানে টিনার বৌদি ভাত বাড়লো। দেখলে ব্যাপারটা? প্রতি মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। আচ্ছা, বিরিয়ানির কথায় ফিরে আসি। এরা কিভাবে টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে রোজগার করছে? তাহলে কলঙ্কিনী কারা? যারা শেষ বয়সে এসে, জীবনের শেষ বয়সে এসে একটা হাঁটুর বয়সী নাতনির থেকে ছোট মেয়েকে এইভাবে উত্তক্ত করে 2টো পয়সা রোজগার করছে, তাহলে কলঙ্কিনী কারা? তোমরাই দেখো। বিরিয়ানি, 1 প্লেট বিরিয়ানি বারবার নিয়ে খাওয়া যায়, সুতরাং হাফ প্লেট বিরিয়ানি মানেই সেটা ফোকলা দিয়ে গেছে, মোটেই নয়। দ্বিতীয় কথা হচ্ছে দাদাভাইকে অর্ধেকটা দেয়া যায়, ঠিক আছে। দাদাভাই বিরিয়ানিটা দিয়ে গেছে, টিনা বলল সেটা যদি নাও মানা যায়, বিরিয়ানির হোম ডেলিভারি হয়, ঠিক আছে। আসার পথে টিনা বিরিয়ানিটি নিয়ে আসতে পারে। টিনার মা কি বলল, ওর ব্লগে নাকি বলেছে বাড়িতে মাংস হচ্ছে, টিনাকে খাবার পাঠাতে হবে। এইটা হতেই পারে? যখন মাংস হচ্ছে মায়ের মন কি বলবে? এর আগে যখন দাদা নয় বাপি বাড়ি ছিল না, টিনা ব্লগে বলেছিল বাপি বাড়ি নেই বলে ঠাম্মা অস্ট্রেলিয়ান মুরগি বারণ করে দিল, কারণ বাপি অস্ট্রেলিয়ান মুরগি ভালো খায়, ভালোবেসে খায়। মারা এইরামই হয়। সেখানে মাংস হচ্ছে, যে মেয়েটি খাসির মাংস বোধহয় হচ্ছে, টুনটুনি তাই বললো, আমি ওই ভিডিওটা দেখিনি, টিনার মায়ের ওই ভিডিওটা আমি দেখিনি। এবার ব্যাপারটা হচ্ছে যে মায়ের মন কি বলে, মাংস রান্না হচ্ছে, সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে আমার মেয়েটা ওখানে পড়ে আছে, তাকে খাবার পাঠাতে হবে। তারপর দাদাভাই হয়তো ফিরে গিয়ে বলেছেন, আর টিনা বলেছে বিরিয়ানি খাবে, তো সেই জন্যে পাঠায়নি। রাত্রিবেলা মাংস খেলো রুটি দিয়ে। এবার টিনা দাদাভাইকে বলে দিয়েছে, দাদাভাই দ্বিতীয়বার আসার সময় ওকে বিরিয়ানিটি দিয়ে গেছে। এটাও তো হতে পারে। সব জায়গায় ফোকলাকে গুঁজে দেয়া কোন ধরনের অসভ্যতা, নোংরামি এবং কলঙ্ক মাখার প্রচেষ্টা? নিজেরা কলঙ্ক মাখছিস মাখ, ছোট মেয়েটার গায়ে কলঙ্ক লেপন করছিস কেন? টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে 8 মাস আগে, 1000বার ক্ষমা চেয়েছে। দ্বিতীয়বার এখানেও একটি প্রশ্ন, মানে একটি ইস্যুকে অ্যাড্রেস করি। টিনাকে দেখে পরকিয়া করার সাহস পাচ্ছে যারা, বলছে না তাদের চূড়ান্ত শাস্তি হবে, সে দেবে, ওপরওয়ালা দেবে, সে সব দেখছে। এইভাবে নোংরাভাবে রোজগার করার টাকা থাকে না। একটি বাজে অসুখ, একটি বাজে কাজ, একটি বাজে কেস এবং একটি বাজে ঘটনা ওই সমস্ত টাকা স্রোতের মতো চুষে নেবে। এত বড় স্পর্ধা! টিনাকে দেখে আজকে পরকিয়া করার পাবে? টিনা 1000বার ক্ষমা চেয়েছে, প্রত্যেকবার ভিডিও করতো কিছুদিন আগে অবধি, আমি তো ভুল করেইছি এরকম বলে বলে।
প্রত্যেকবার 8 মাস 9 মাস ধরে টিনাকে এরা নোংরা করছে, এরা মানে কিলো দরে বেচে খাচ্ছে, বুড়ো থেকে কচি সবাই মিলে। একটি পরকীয়া তো দূরের কথা, ও পরকীয়া করেনি, ও হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল এবং অনেকের সম্বন্ধে অনেক কিছু শুনছি। কিন্তু আমি নিজের মুখে নোংরা না বসালেও অনেকের অন্য সাইটে নাকি অ্যাকাউন্ট আছে, সেখান থেকে কি চ্যাট, কুচি 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 চ্যাট। সুতরাং নোংরামও সবারই বেরিয়ে আসছে, বুঝতে পারছো তো? এবং সেটি এখন অন্য লোকের ঘাড়ে চাপানো হচ্ছে যে ও করাচ্ছে। মোটেই তা নয়। এই মহিলার কথা আমি অনেক দিন আগে থেকে শুনেছি এবং অন্য জায়গায় পরের হাজব্যান্ডের জায়গায় গিয়ে হামলা করা, এই সমস্ত ঘটনা কিন্তু ওয়াইটিতে ভাসছে। আমি মন গড়ন কাহানি কিছু বলছি না। সুতরাং টিনার গায়ে নোংরা করে দাগ লাগিয়ে এরা ভার্চুয়ালি নিজেদের পেট ভরছে, নিজেরা রোজগার করছে। টিনার যে লড়াই, সেই লড়াই দেখে কেউই পরকীয়া করবে না, বরঞ্চ লোকে এইটা বুঝবে যে সমাজের নিয়মের বাইরে গেলে কি পরিমাণ হ্যারাসমেন্ট হতে হয়, হ্যারাস্ট হতে হয়। টিনার পরিবারকে 65 বছরের ঠাকুমাকে নারী পাচারকারী বলেছে, বলে ভুলে গেলে হবে? ডোমেস্টিক ভায়োলেন্সের 24 ঘন্টা ভিডিও নামছে। শুধু তাই নয়, কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একে ঠাস করে মারবো, ওকে মাথা ঠুকে দেবো, এইগুলো হচ্ছে ইউটিউবের পলিসির বিরোধী। বুঝতে পারছো? যে বলছে সে নিজের কবরটি খুঁড়ে রাখছে। একটি 2 লাখি চ্যানেল সে যদি 20,000 ভিউ কামায়, আর একটি 77,000 চ্যানেল সে 1,10,000 ভিউ কামিয়েছে। এই মাত্র দেখে এলাম আজকে। আচ্ছা, ওই টপিকে পরে আসছি। আজকে কোথাও যাবার একটা ঝাঁসা দিয়েছে, তাই কিছু লোক দেখতে এসছে। অ্যাকচুয়ালি ওই বাবাকে দেখা যাচ্ছে না তো, ওইটি দেখবার জন্যে এখন লোকেরা আসছে। কাল না পরশু অব্দি 21,000 ভিউ হয়েছিল। 2 লাখের চ্যানেলে 21,000 ভিউ হলে লোকে বলবে না? আচ্ছা, এইবার আসি, বিরিয়ানির ব্যাপারটা ক্লিয়ার করলাম। মা বলেছিলেন যে হ্যাঁ টিনাকে খাবার দিতে হবে, বলতেই পারেন। সন্ধেবেলা আমি কালকে না পরশু আমি একটা ছোট্ট শর্টস ছেড়েছি, আমি শুক্তো বানাচ্ছিলাম, ঠিক আছে? তারপরে হঠাৎ করে ঠিক হলো না, সেদিন কি ঠিক হলো জানো, মনে করতে পারছি না, শর্টসেই আছে। সেদিন বোধহয় ইডলির কথা ঠিক হলো। হাজব্যান্ড হঠাৎ বললো, হাজব্যান্ড নয়, ছেলে হঠাৎ করে বললো যে মা গরমকালে সাউথ ইন্ডিয়ান খাবো না তো কবে খাবো? সঙ্গে সঙ্গে হাজব্যান্ড বললো যে হ্যাঁ গরমকালেই তো ফার্মেন্টেশনের সুবিধা, হ্যাঁ আমি করে রেখেছি ব্যবস্থা, সাউথ হোক, ইন্ডিয়ান ডিশ হোক। আমি কিন্তু শুক্তোটা বানিয়ে ফেলেছিলাম, বানানো করে রেখে দিয়েছি, সর্ষে পোস্ত কাজু বাটা পরের দিন দিয়েছি, বড়িটা ভেজে পরের দিন দিয়েছি। তার মানে তাকে যদি আমি ব্লগার হতাম, শুক্তো বানানো দেখিয়ে দিতাম, তার মানে হয় এরা স্পেকুলেশন করতো যে ফোকলা এসে শুক্তোটা খেয়ে গেছে, সে ইডলি দোসা খায় না, তার ইডলি দোসা খেলে অ্যালার্জি আছে, অথবা এরা ইডলি দোসাটা ওই শুক্তো দিয়ে খেয়েছে, অথবা এই শুক্তোটা কার জন্যে রান্না হচ্ছে, সবাই মিলে বসে যেত। তো মা সেই রকমই হয়তো যে মাংস রান্না করার সময় একটি ছেলে খাবে আর একটি মেয়ে দূরে আছে বলে মায়ের মন তার জন্য কাঁদবে না। সবাই তো এদের মতো মা হয় না যে অন্য একটি মাকে বলছে তুই মর 2টি টাকার জন্য। সেটা সাইবার বুলিং এবং তার ডিজিটাল প্রুফ আছে। আচ্ছা, এবার ফিরে আসি টপিকে। এইবার মা হয়তো সবজির মানে মাংস রাঁধার সময় বলেইছেন যে মেয়েকে দিতে হবে, তারপরে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, তার মানেই সেখানে ফোকলা আছে। এ মূর্খ নাকি মাথার এই জায়গাটায় ঘিলু টিলু কিচ্ছু নেই? মানুষের প্ল্যান চেঞ্জ হয় না? শুক্তো মাছের ঝাল আবার কথা ছিল, হঠাৎ করে ধরা হলো যে না ইডলি দোসার ব্যাটার বানানো আছে। ছেলে বলছে, হাজব্যান্ড বললো যে না বাচ্চা বলছে যখন ওর কথাই শোনা হোক, আজকে সাউথ ইন্ডিয়ান মেনু হবে। আমার সঙ্গে এই ঘটনা হয়। রুটি হবে, প্ল্যান হয়ে আছে, রুটি আলুর দম, রুটির ব্যবস্থা হয়েছে, হঠাৎ করে কেউ এসে বললো দূর এই গরমে রুটিটা ভালো লাগছে না। হাজব্যান্ডই বললো যে ও তো সবসময় আটা খায়, ময়দা খায়, মানে ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো, তো বললো না রাত্রিরে 4টি ভাত করো। সমস্ত প্ল্যান চেঞ্জ হয়ে গেল। ভাতের তরকারি রুটির তরকারি আলাদা। তার মানে মা আর মাংস কষতে বলে দিয়েছেন যে টিনার জন্য খাবার পাঠাতে হবে, তার মানে টিনা যদি বিরিয়ানি খায় সেটি ফোকলা দিয়ে গেছে, চ্যাংড়ামো করার জায়গা পাওনি। আচ্ছা, ফিরে আসি একটা কথায়। বাচ্চাটার ভাতে এইটুকু ঘুগনি, এইটুকু, ওই অতটা ভাত এরম করে দেখো থালাতে, ঠিক এই আমার এই ক্যামেরার হোল যেটি, এইটুকু ঘুগনি দিল, দিয়ে না থালাটা এরম করে বাচ্চার দিকে ঠেলে দিল। থালাটায় ভাত ওইটুকু ঘুগনি দে, এইটুকু। তো নজরটাই তো যাদের এইরকম, তাদের হাত থেকে ওইটুকুর বেশি বেরোবে না। কারণ টিনার ছেলে দেখে যদি এরা দরদে মরে যেতে পারে, খবরদার তার দিকে তাকাবি না। কি করে নেবেন আপনি বা আপনারা? যদি সে তাকায়, সে মা, যে বাবা সে নিজে বলছিল সেদিন যে ছেলে ওর কাছেই যাবে কারণ সে মা,
তারও অধিকার আছে। ভাগ্যিস বাবা একদিন পরে স্বীকার করতে বাধ্য হলো, এতদিন তো কমেন্ট বক্সে মেডেল নিচ্ছিল। কি কমেন্টে লাইক পড়েছে, আজকে কিন্তু ওই কমেন্টটায় 100 না কত লাইক, 200-র ওপর লাইক পড়েছে। ওই যে বললো না, বাড়ি বসে বসে শুধু তো ভিডিও বানাচ্ছ, ছেলেটাকে একটু স্কুলে নিয়ে গেলে কি হয়। এইখানে অনেক কথা, কেউ বলছে যে ও নাকি মূর্খ সেই জন্য স্কুলে যেতে ভয় পায়, কেউ বলছে যে মানুষের কথার জ্বালায় সে স্কুলে যায় না, সমস্ত কথা মিথ্যে। যেদিন কন্টেন্ট পায় সেদিন স্কুলে যায়। একটা দিন আমি দেখেছি সারাদিন ছেলে স্কুলে দাঁড়িয়ে ব্লগ করেছে, সেদিন একটা কি ফাংশন টাংশন ছিল, অনেকটা কন্টেন্ট পাবে, সুতরাং টিনার বিয়ের আগের চ্যানেলে দেবে, সেই জন্য সেদিন গেছিল। স্বার্থপর এবং করে গাড়ি ধুয়ে ইয়ে হয়ে গেছে বলছিল তো, তোমরা দেখেছো না আমি কত কষ্ট করে গাড়ি ধুই। আমাদের গাড়িটা কিন্তু এখানে লোক আছে, সকলেরই ধোয়, তার সঙ্গে ধোয়। প্রয়োজন হলে আমার ছেলে মাঝে মাঝে মেরে দেয়, ওই কলেন্স দিয়ে সামনে স্কিনটা বা ইয়েটা মেরে দেয় মাঝে মাঝে এরম করে কাপড় দিয়ে, তাতে ওর কিন্তু এত ইয়ে হয় না, কষ্ট হয় না। এখানে অনেকেই আমাদের ব্যালকনিতে দাঁড়ালে অনেকেই দেখেছি নিজের গাড়ির প্রতি একটা মমত্ববোধ থাকে, তো নিজের গাড়ি মানে যে লোকটা সে তো আমাদের ঘুম থেকে ওঠার আগেই ভোরবেলা এসে সব গাড়ি মুছে দিয়ে যায়, কিন্তু নিজের গাড়ি কলিন্স দিয়ে অনেকেই সাফ করে, তারা সাফ করে অফিসে বেরোয়, বুঝতে পারছো, তাদের অসুবিধা হয় না। মানে অফিসে যাবার আগে অফিসের ব্যাগটা বা ল্যাপটপের ব্যাগটা ওই গাড়ির মধ্যে রেখে কলেজ দিয়ে ওটা মুছে নিয়ে ড্রাইভ করে বেরোয়, সুতরাং কে কত কর্মঠ ওখানেই বোঝা যায়। আচ্ছা, এই যে কমেন্টটি, এতে 200-র ওপর লাইক পড়েছে। আচ্ছা, ফিরে আসি বাবার কথা। বাবাকে দেখা যাচ্ছে না, স্পেকুলেশন। কেউ বলছে বাবার সম্বন্ধে এই লোকটি একবার বলেছিল বাবার বাইকে হাত খুব একটা সাফ নয়, সরগরও নন উনি বাইকে, অথচ সেই বাবার পেছনে ছেলেটাকে এইভাবে আঁকড়ে ধরিয়ে ছেলে ধরে আছে। বুঝতে পারছো, এটা 3 বছরের বাচ্চার শুভবুদ্ধির ওপর ডিপেন্ড করে বাচ্চাটাকে পাঠিয়েছে। কোন বাড়িতে একটা বয়স্ক মহিলা যেখানে আছে সেখানে, এবং একটা 45 বছরের লোক আছে, আধবুড়ো লোক আছে, সেইখানে দুধের তুলতুলে বাচ্চাকে পেছন দিকে বসায়? কোন বাড়িতে? বাচ্চাটা যদি মনের ভুলে হাতটা ছেড়ে দেয়, তিন বছরের বাচ্চা। এইগুলো তোমরা সব ভুলে যাচ্ছ না, সে পিটিএমে যাচ্ছে না, কিন্তু আজকে কাকে একটা বলে এসছে বয়স্কার চুল ম্যাডামকে, আমি এর আগেও দেখেছি কোন একটা, সৌমালিকে নোংরা করার জন্য যে ভিডিওটা করেছিল। আচ্ছা, সৌমালির কথায় মনে পড়লো, সৌমালির মাসির ছেলে বই পাবলিশ করেছে, খুব একটা বয়স নয়, জ্বলন নাকি অলরাউন্ডার, বই পাবলিশ করেছে সৌমালির মাসির ছেলে, এবং উনি অনেক ভালো ভালো কাজ করেন, ওনার নিজস্ব চ্যানেল আছে, পডকাস্ট আছে, দুটো চ্যানেল আছে, এরকম অনেক কিছু আছে। সৌমালি নাকি আজকে নিজের ব্লগে এগুলো দেখিয়েছে। বড় ব্লগার ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনি মানে নিজের মনে কোনো রকম খেদ রাখবেন না। আপনি যে মামার বাড়িতে মানুষ হতে পেয়েছেন, এটা ব্লেসিং মনে করুন। যে মামার বাড়ি এত শিক্ষিত, মামার ছেলে বই লিখেছে এইটুকু বয়সে, ভাবা যায়? যাকে ফিরে আসি এই বউ বেচা পাবলিকের কথায়। আচ্ছা, এখানে শুনলাম কি যে কাকে একটা নাকি বলেছে, কথা দিয়েছে, ওই বয়স্কার চুল ম্যাডামকে এর আগে দেখেছি আমি কোথাও, তো ওইখানে তাদের বাড়ি গেল। আচ্ছা, দইয়ের হাঁড়ি দেখালো, বড় দইয়ের হাঁড়িটা পোষালো না, ছোট দইয়ের হাঁড়ি চাইলো, দেখলে? বড় দইয়ের লাল 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 দেখালো, বড় দইয়ের হাঁড়িটা পোষালো না, ছোট দইয়ের হাঁড়িটা বললো, ওটা মাইকটা সরিয়ে বলেছে যে এর থেকে কম নেই, তখন সে ছোট হাঁড়িটা দিয়েছে, এবং নেয়নি কোনোটাই, নিলে এরম করে নেয়াটা দেখাতো, এর অভ্যেস আছে। বকে দেখায়, আম দেখায়, টিনা বকে দেখালে এ বকে দেখায়, ফুল দেখায়, নেয় না, নিলে যতক্ষণ না ওদের বাড়ি যাচ্ছে এরম ঝুলিয়ে ঝুলিয়ে দেখাতো। এটা আমার স্পেকুলেশন হচ্ছে, ও নেয়নি, ও শুধু দেখাবার জন্যে, পাঁচে খালি হাতে গেছে এটা বলা হয়, সেই জন্যে এটা করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও খালি হাতেই গেছে। 2 নম্বর কথা হচ্ছে বাবার সম্বন্ধে কথা বলা হচ্ছে। আচ্ছা, এই কথাটা বলে নি, কথা দিয়েছি ফেলতে তো পারি না, তা ভাই যাকে কথা দিয়েছো তার বাড়ি গিয়ে সিম্পল কন্টেন্ট করলে। এর আগে পিসিকে দেখতে গেছিলে বাবা ছাড়া, বোনটা বাবার, কিন্তু বাবা গেল না, বুঝতে পারছো? আর যে নিজের মেয়ের সাথে পটাতে পারে না, সে তার ননদকে দেখতে গেল। কথাটা কত অদ্ভুত উড়ে, বুঝতেই পারছো তো? বাবাকে বাদ দিয়ে দিয়ে সব জায়গায় যায়, তো ছেলের পিটিএমে যাবারে সময় পায় না,
এত এর কাজ, ছেলের পিটিএমে যাওয়া হয় না, কারণ সেটার কোনো গুরুত্ব নেই। ছেলে তো হাতছাড়া হয়েই যাবে, সুতরাং ছেলের দিকে ধ্যান দিয়ে তার খাওয়া দেখতে দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, তাকে খেতে দেওয়ার দরকার নেই, তার পিটিএমে যাওয়ার দরকার নেই। কিন্তু কন্টেন্ট বানাবার জন্য একজনের বাড়ি গেল, গিফট মানে দই দেখালো, দইটা নেয়নি। আচ্ছা, স্পেকুলেশন হচ্ছে বাবার হাত বাইকে সাপ নয়, হয়তো ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং উড়ো খবর হচ্ছে উনি বাড়িতে নেই, উনি অন্য জায়গায় আছেন এবং সম্পূর্ণ সুস্থ। অসুস্থ হয়ে বলছে, অসুস্থ হলে তার জন্যে সাবু বার্লি কিছু তো করা হতো, অসুস্থ মানুষের আলাদা করে রান্না হতো, সেটা দেখাতো। ঠিক আছে, মাংস রান্না হলো এবং ডিম রান্না হলো, বাবা মাংসও খান না, ডিম খান না, ডিমও খান না, তাহলে বাবার রান্না কই? বুঝতে পারছো, অনেক দিন থেকেই ব্যাপারটা হয়েছে। এবার দর্শকদের স্পেকুলেশন, ভাই বড় ব্লগার টিনা বানিয়ে দিয়ে গেছে, সুতরাং এই সমস্ত কথা তো উঠবেই। ওর দর্শকেরাই বলছে বাবার সঙ্গে কিছু তো হয়েছে, কুছ তো গড়বড় হ্যায়। তো এইগুলো হচ্ছে স্পেকুলেশন। আচ্ছা, আর একটা কথা বলি, কোনো পাসার বাই টিনার ব্যালকনি থেকে টিনার ফটোটা তুলেছিল, হ্যাঁ, তার মানে এটা প্রমাণিত হয়ে যায় না সে ওই ফ্ল্যাটটার সম্বন্ধে সব কিছু জানে। বাড়ির মালিক হয়তো ওখানে থাকেই না। দ্বিতীয় কথা, যার নাম বলা হচ্ছে এ বাড়ির মালিক, সে বাড়ির মালিক নাও হতে পারে, আমার প্রমাণ আছে যে ওই বাড়ির মালিক। আর দ্বিতীয় কথা, এই সমস্ত কথাগুলি যে ফাঁস করছে সে কিন্তু তৈরি থাকো, তার নাম ধাম পাওয়া হয়ে গেছে। কারণ খুবই এগুলো মানে খুবই একটা ইজি গেস, বুঝতে পারছো? এই যে কোনো একটা ডিল হচ্ছে, সেখানে দুটো মানুষ হচ্ছে যে ডিল করছে আর যার সঙ্গে ডিল করছে, বাকি হয়তো তিনজন রইল। তাহলে কোনো জিনিস যদি ফাঁস হয়, এই তিনজনের মধ্যে কেউ কন্টেন্ট ক্রিয়েটারদের টাইটেল থেকে, মানে কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও থেকে তোমরা জানতে পারছো না টাইটেলগুলো? আমি নাই বললাম? আমার ভিডিওতে আজকে অমিত চক্রবর্তী এসেছিল, অমিত 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 চক্রবর্তীটার টাইটেল নয়, নামটা অমিত। মানে কার কথা বললাম বলো তো? বোঝনি তো, বোঝাবো না, একটু ধন্দে থাকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।